যেমন সাধারণ মানুষ হিসেবে আমার এটাই বক্তব্য, বিজ্ঞান ও প্রযুক্তি যদি এগিয়ে যায় দেশের আর্থিক সুরক্ষা বাড়ে, একটা রাজ্যের মানুষের কাজের কর্মক্ষেত্র তৈরি হয়, বিজ্ঞান প্রযুক্তি যত বাড়বে তত শিল্প সংস্থান বাড়বে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো বলেই দিয়েছে দুধেল গরুর লাথি সহ্য করতে হয়, দুধেল গরুদের বেশি গুরুত্ব এই পশ্চিমবঙ্গে। তো এখানে তো সংখ্যালঘু মানেই দুধেল গরু, মানে এরা একচেটিয়া ভোট তৃণমূলকে দেয়। সেই কারণেই বিজ্ঞান প্রযুক্তি বা রাজ্য এগিয়ে নিয়ে যাওয়ার থেকে তার থেকে 40 গুণ 50 গুণ বেশি বাজেট সংখ্যালঘু খাতেই হবে। তাদের জন্য ছাত্রাবাস তৈরি হবে, তাদের জন্য আলাদা ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারাই পাবে। আর ওবিসি এ ক্যাটাগরির আওতায় তাদের নিয়ে আসা হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গের ভবিতব্য। আমরা সনাতনীরা বিশ্বাস করি ভগবান আর বিজ্ঞান সমার্থক। তো আমরা ছাড়া তো আর কেউ মনে করে না ভগবান আর বিজ্ঞান সমার্থক। তাই সেই ক্ষেত্রে বিজ্ঞানকে পিছিয়ে দেওয়া, ধর্মান্ধতাকে এগিয়ে দেওয়া, এটাই পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব, কর্তব্য, সেটাই করেছে। ওই যে মধ্যবর্তী বাজেটটা পেশ হয়েছে পুরোটাই তুষ্টিকরণের রাজনীতি, ভোট ভিত্তিক রাজনীতি। ভোটে জিততে হবে, থাকতে হবে, আরও 5 বছর লুটে খেতে হবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি যা বুঝি। এই জন্যই বর্তমান সরকার শুধু তুষ্টিকরণের রাজনীতি করেছে। শুধু বিভিন্ন ভাতা দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ভাতার বিপক্ষে, কারণ ভাতা মানুষের কর্মসংস্কৃতি বন্ধ করে দেয়, মানুষের আর্থিক উন্নয়নের ধারাকে বন্ধ করে দেয়। ভাতা দিয়ে একটা মানুষের সারাদিন ধরে একটা মানুষকে রাস্তায় লাইন দিচ্ছে ভাতা পাবে বলে, ফর্ম ফিল আপ করছে, দাঁড়িয়ে থাকছে। এই সারাদিন যে কাজ করলে তার যে আর্থিক উন্নয়ন হতো, সেখানকার অবনমন হচ্ছে। মানুষের কাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হচ্ছে, আর কিছুই না।